পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানের উপর হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে এই হুমকির পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। ফলে নতুন শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। পরমাণু ইস্যুতে শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শেষ হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম চৌধুরী। পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানকে দিতে হবে চরম মূল্য, প্রয়োজন হলে নেওয়া হবে সামরিক পদক্ষেপ, এমন কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উত্তরে ইরান বড় আঙ্গুল দেখিয়ে সোজা জানিয়ে দিয়েছে চাপ দিয়ে দমানো যাবে না তাদের। পশ্চিমাদের চোখ রাঙানি, কঠোর নিষেধাজ্ঞা আর বারংবার যুদ্ধের হুমকি দিয়েও তেহরানকে থামাতে পারছে না আমেরিকা। দীর্ঘ দশকের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে সরাসরি পরোক্ষভাবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। শনিবার ওমানের রাজধানী মাস্কটের উপকণ্ঠে এই আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী আলোচনার পর দুই পক্ষই জানায় আগামী 19 এপ্রিল আবারও বৈঠক হবে। তবে কোন দিকে গড়াবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই মুহূর্তে প্রশ্ন একটাই, আলোচনার টেবিলে জিতবে কে? কূটনৈতিক চাপে নতি স্বীকার করবে ইরান নাকি শর্ত মানবে যুক্তরাষ্ট্র? যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র 4 দফা বার্তা বিনিময় করেছে। During the meeting, I think we came very close to a basis for negotiations. At our next meeting, if we can finalize that basis, we'll have gone a large part of the way. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও আলোচনার সময় প্রয়োজনে আপোষের পথও খোলা আছে উল্লেখ করে উইটকফ বলেন, যে কোনো মূল্যে ইরানের পরমাণু কর্মসূচির অবসান চান তারা। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।